এই সময় বিশ্বে হয়তো যুদ্ধ চলছে, নয়তো যুদ্ধাভ্যাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর অনেক দেশ আক্রমণাত্মক হয়ে ওঠে, তো অনেক দেশ আবার চমকে ওঠে। চীন ওই দেশ যে সুযোগের ফায়দা নিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলে, তার চারিদিকে সৈন্যাভ্যাস শুরু করে। চীন শুধু তাইওয়ানেই সীমিত থাকে না, চীন অনবরত ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপানের মতো দেশের সঙ্গে লাগছে। এখন এই দেশগুলোই চীনকে জবাব দেওয়ার জন্য একটা এমন শক্তির প্রদর্শন করেছে যা আজ গোটা দুনিয়া দেখছে। এই যুদ্ধাভ্যাসের নাম পিচ ব্ল্যাক, যা চীনের জন্য কোনো কালের থেকে কম নয়। পিচ ব্ল্যাক নামের এই মারাত্মক এয়ার এক্সারসাইজে 17টা দেশ অংশ নিচ্ছে। আপনাদের বলি, মোটামুটি এই সমস্ত দেশের চীনের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে বিবাদ চলছে। এই এক্সারসাইজে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ডের মতো দেশও সামিল রয়েছে। ভারতও 4টে সুখোই যুদ্ধবিমান নিয়ে এই এক্সারসাইজে অংশ নিচ্ছে। আপনাদের বলি, এক্সারসাইজে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান F-35 যুদ্ধবিমান নিয়ে পৌঁছেছে। এটাকে বিশ্বের সবথেকে আধুনিক যুদ্ধবিমান বলে মনে করা হয়। ফ্রান্স নিজের রাফায়েল যুদ্ধবিমান নিয়ে এসছে, তো জার্মানি ইউরো ফাইটার টাইফুনকে এই এক্সারসাইজে নামিয়েছে। ভারত এই প্র্যাকটিসে দ্বিতীয়বার অংশ নিচ্ছে। এই ভিডিওতে আপনাদের বলবো পিচ ব্ল্যাক এয়ার এক্সারসাইজে অংশ নিয়ে ভারত কিভাবে চীনকে একটা মারাত্মক ঝটকা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর তাইওয়ানকে নিয়ে পুরো বিশ্বের মহল গরম হচ্ছে। দুনিয়ার ভিন্ন ভিন্ন দেশ নতুন কূটনীতি এবং সৈন্য সমঝোতা করতে ব্যস্ত রয়েছে। ভারত এই স্থিতির কল্পনা এবং এর প্রস্তুতি অনেক বছর আগে থেকেই শুরু করে দিয়েছিল। ভারত আমেরিকার মাঝে হওয়া নৌবাহিনীর প্র্যাকটিসকে আরো বাড়ানো হয়, আর এতে জাপান, অস্ট্রেলিয়াও সামিল হয়। 2017 সালে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মিলে কোয়াড্রিল্যাটারাল অ্যালায়েন্স অর্থাৎ কোয়াড সংগঠন তৈরি করে। এটা চীনের বিরুদ্ধে একটা সংগঠন ছিল। অনবরত সৈন্যাভ্যাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সৈন্য কার্যকলাপকে করার প্র্যাকটিস করা হয়। 19 আগস্ট থেকে অস্ট্রেলিয়াতে এমনই এয়ার এক্সারসাইজ শুরু হয়ে গেছে। পিচ ব্ল্যাক নামের এক্সারসাইজে 17টা দেশ সামিল রয়েছে, আর এতে মোটামুটি ওই সমস্ত দেশ রয়েছে যারা চীনের উৎপাতের জন্য বিরক্ত। ইন্টারঅপারেটেবিলিটি এমন এক্সারসাইজের মন্ত্র, মানে একে অপরের সঙ্গে মিলে কাজ করবে। পিচ ব্ল্যাকেও এমনটা করা হবে। ভারতীয় বায়ুসেনার 4টে সুখোই যুদ্ধবিমান যেগুলো অস্ট্রেলিয়ার রাস্তায় ছিল, সেগুলোকে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ার মাঝে কোথাও থেমে জ্বালানি ভরতে হয়নি, কারণ তাদের ফ্রান্সের একটা রিফুয়েলার আকাশে জ্বালানি ভরে দেয়। এগুলো নিজেদের মধ্যে তালমিল এবং একসঙ্গে মিলে কাজ করার সুন্দর নিদর্শন। ভবিষ্যতে এমন যুদ্ধ হতেও পারে যেখানে একটা দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অন্য কোনো দেশের ফাইটার জেট উড়ে সৈন্য কার্যকলাপ করে তৃতীয় দেশের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারে ল্যান্ড করবে। কোনো একটা দেশের স্যাটেলাইট থেকে প্রাপ্ত কমিউনিকেশন এবং পরিসংখ্যানকে অন্য দেশ ওই সময়ই শুনতে, দেখতে এবং ব্যবহার করতে পারবে। আসলে যখন চীনের মতো বিস্তারবাদী নীতিসম্পন্ন দেশের সামনা করার মামলা আসে, তখন ভিন্ন ভিন্ন দেশকে একসঙ্গে মিলে এগিয়ে আসতে হবে। লোকতান্ত্রিক দেশগুলোকে একসঙ্গে মিলে সেনা এক্সারসাইজ করতেই হবে, আর ভারত সেটারই প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা, এই এয়ার এক্সারসাইজ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।